মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 30 তারিখ, 30শে অক্টোবর। আর আমরা আছি এখন, আজকে হচ্ছে মহা অষ্টমী। আর আমরা আছি প্যাসিয়ানো রিসোর্ট, এটা হচ্ছে মানাবাড়ি। তো আজকে আমরা সকালবেলা উঠেছি একটু দেরি করে, কালকে রাত করে একটু ঘুমিয়েছি। কালকে লুডোর গেমও হয়েছে, আমরা জিতেছি আর বাপ্পা আর অর্কনি হেরেছে। যাই হোক, তো এখন ভোরবেলা, এখানে তো ভোরবেলা ওয়েদারটা আস্তে আস্তে একটু গরমটা বাড়ছে। তো আজকে আমরা যাব সাফারি করতে যাব আজকে। তো সাফারি একটু পরে বুক করব, তারপরে যাব। জলটা এখন বেশি সামনে। সামনে জলটাও বেশি। দেখুন সবাই আবার ওই নদীতে একটু চান টান করছে, ওই যে সামনে নদীতে চান টান করছে সবাই একটুখানি। আর এখান থেকে তো ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউ। এই যে বাপ্পাদা, অর্ধেক তো হয়ে গেছে ব্রেকফাস্ট। না, অর্ধেক কোথায় হয়েছে? তাহলে 1/4 তো হয়েছে। আচ্ছা, শেষ হয়েছে। ইডলি সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, আচ্ছা, বটুরা খেয়ে ফেলেছি। আচ্ছা, সানি সাইডে আসছে, বটুরা একটা নেবো। হ্যাঁ, তারপর ডাবল সানি সাইডে নিয়েছি, হ্যাঁ, বটুরা নেবো। তারপর পাইনাপল ওয়াটার লেমন জুস নেবো। হ্যাঁ, মোস্ট ফুডি পার্সন। তুমি কি খাচ্ছ? মাফিন, ধোসা, ইডলি, এইসব আমি সিম্পল খাওয়া খাবো, আজকে বেশি চাপ দেবো। তো আমি তোমাদের দেখানোর জন্য আমাদের তো ধোসা খাওয়া হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আগে। খাওয়া দাওয়ার পরে তারপরে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি। আর তোর স্যানিটাইজার তুই তো এখনো খাসনি। আমি এখন খাবো, এখনো খাওয়া বাকি আছে। আমি হচ্ছে স্লো ইটার। With that, guys, signing off. This is Arkanin Chanda, starting a new day. So stay tuned with us and like and subscribe. Good night. ব্রেকফাস্ট করে এখন সবাই বসে এখানে একটুখানি গল্প টল্প হবে। বাপ্পাদা গেছে ওয়াশরুমে, তো তারপরে আমরা ওপরে গিয়ে একটু এই টুকটাক এইসব করে টোরে কাজকর্ম, তারপরে রেডি হব। রেডি হয়ে তারপরে আমরা আজকে সাফারির জন্য বেরোবো। এই মোটামুটি কটার দিকে বেরোবা? ওই 1টার দিকে বেরোবে। তো কেন কি 1 ঘন্টা লাগবে ওখানে অবধি যেতে, তারপরে ওখানে 3টে না 3:30 থেকে শুরু হবে সাফারি। বাপ্পাদা এসছে, এসে এখন বাপ্পাদা কি করবে? এখন বসে গল্প না, বেশিক্ষণ গল্প করা যাবে না। আমি উপরে গিয়ে জামা কাপড় ধোবো। হ্যাঁ, কালকে একটু টুকটাক ধুইনি, আজকে চান টান করে। আমরা এখন বেরাচ্ছি, যাব হচ্ছে লাটাগুড়ির দিকে জঙ্গল সাফারি করতে। এই যে সবাই আমরা রেডি, এই যে রেডি, এই যে রেডি রেডি ইয়ো। আজকে বাঘ দেখেই ফিরবো। বাঘ, আর যদি বাঘ না দেখি? নারে শিয়াল দেখবো, 2-3টে 4টে গরু দেখবো, জানি। চলো রেডি। ফরেস্ট দিয়ে যাচ্ছি আমরা এখন, কিন্তু পুরো এটা গরুমারা রিজার্ভ ফরেস্ট। এটা গরুমারা রিজার্ভ ফরেস্ট দেখা। সবই তো দেখে এলিফ্যান্ট ক্রসিং। এলিফ্যান্ট ক্রসিংটাই দেখলাম, এলিফ্যান্টটা ক্রস করতে দেখলাম না। এলিফ্যান্ট না আসলেই ভালো। না না, ফট করে এলিফ্যান্ট আসতে পারে না। হ্যাঁ, আওয়াজ হবে। তার আগে দেখবি লোকজন দাঁড়িয়ে আছে কত, হঠাৎ করে লোকজন চলে আসছে। আমরা এখন জঙ্গল সাফারি টিকিট কাউন্টারের সামনে এসেছি,
কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু আমরা টিকিট পাইনি, কারণ কি ওদের গাড়ি অনেক কম আর লোক অনেক বেশি হয়ে গেছে। তাই নেক্সট টাইম আর যারা আসবে তারা মনে রাখবেন যেন আগের থেকে অ্যারেঞ্জ করে সেইভাবে টিকিট যেন কাটা হয়, তাহলেই দেখতে পারবেন, নাহলে পাবেন না টিকিট। গুড মর্নিং ফ্রম ডুয়ার্ট। আজকে হচ্ছে নবমী, আজকে 1 তারিখ অক্টোবর মাসের। আমরা এখনও আমাদের এই রিসোর্টে আছি টাচিয়ানো, এখান থেকে আজকে চেক আউট করে যাব। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, হেভি রেইন। তো দেখাচ্ছি, দেখুন আজকে নবমীর দিনে এরকম বৃষ্টি, বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, জোর বৃষ্টি হচ্ছে, জোর। আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু এখনো বেরাতে পারছি না এই বৃষ্টির মধ্যে। আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে যাচ্ছি এখানে ডুয়ার্টে টাচিয়ানো থেকে। 3 দিন বেশ ভালোই গেল, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাদের বেরাতে হবে, নাহলে নেক্সট ডেস্টিনেশন কালিম্পংয়ে যাচ্ছি যেখানে, সেখানে দেরি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা ডুয়ার্স থেকে বেরোলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার সময় প্রচন্ড শুরুতে হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, নবমী স্পেশাল বৃষ্টি। আমরা লাভা হয়ে যাবো যদিও, কিন্তু আপনারা দেখুন ভীষণ বৃষ্টি। অফ রাইড করতে যাচ্ছি, দেখা যায়। অফ রাইড না, অফ রোড। ও সরি, অফ রোড। রাইডটা অফ হয়ে গেছে আসলে। চা বাগান বৃষ্টিতে ভিজছে ঝমঝম করে। চা পাতা ভালো হবে। আপনাদের কচি কচি চা পাতা নিয়ে যেতে পারলাম না এই মুহূর্তে। Wow, this is called beauty. চা বাগানের বৃষ্টি। ঠিক আছে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে NH 717A। আমরা প্রায় পাহাড়ের দিকে উঠছি আস্তে আস্তে। রোড কন্ডিশন খুবই ভালো। হ্যাঁ, বৃষ্টি এখন আস্তে হালকা পড়ছে। Towards Lava. Lava 36 kilometers. লাভাটা খুব নাম করা বেশ না, আগে শুনতাম লাভা লোলেগাঁও। এখানে খাবি নাকি? না, আর একটু ভালো জায়গায় যা, লাভা লোলেগাঁও। লাভাটা সত্যি অনেকটা হাই অল্টিটিউড, মোটামুটি রুমস অ্যাভেলেবেল, হোটেল। ভুলক্রমে আমাদের রোডটা নিয়ে এসছে, এটা কালিম্পংয়ের বাজার মেইন মার্কেট। একটা টেরিফিক জ্যাম, সারা রাস্তাটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এসে এখন টেরিফিক জ্যাম। এইদিকে দেখুন, দেখুন আর আন্দাজ করুন। টেরিফিক জ্যামে টেরিফিক ভাবে চলে এলাম, বাট
কলকাতার মতন গরম প্যাচপ্যাচাটে নেই, এটাই যে একটা সৌভাগ্য, প্লাস পয়েন্ট। কলকাতায় থাকলে এতক্ষণ আগে মাথা আমাদের গরম হয়ে যেত না আরো, ওই বাবা এটাও অনেকটা অন্যরকম না হয়ে যেত। কিন্তু আপনারা কিন্তু ভুল করে কোনোদিন এখানে ঢুকবেন না। এই জায়গাটা টেরিফিক 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 অ্যান্ড টেরিফিক। আমরা এখন অ্যাটিকে যাচ্ছি। জানি এই যে বাপ্পার রুম অ্যাটিক। বাহ, একার জন্য পারফেক্ট বাপ্পা। সুন্দর রুমটা। আমরা এখানটায় বসে খেতে পারি, ঘরে বসে না খেয়ে এই জায়গাটায় বসে চারটা এইসব আরামসে খেতে পারিস। এই দেখো ভিউ, এখন তো রাত হয়ে গেছে, সকালবেলা সুন্দর লাগে। দেখো পুরো কালিম্পং সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে আমরা এতক্ষণ পরে এসে এখানে এখন ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে বসলাম, অর্ডার দিলাম স্যান্ডউইচ আর পাকোড়া, চিকেন পাকোড়া আর এই হট চকলেট আমার আর আমার ছেলের জন্য। আর বাপাদের চা আসছে, খিদেও পেয়ে গেছে কারণ আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি ডুয়ার্সের প্যাসিয়ানোর থেকে, আর কিছু খাইনি। আরে ইয়ার দেখি যাই হোক, জামা কাপড়ে কেটে লাগালে বুঝতে পারে জানিস। আমাদের এখন রাত্রে ডিনার চলে এসছে, আমরা এখন ডিনার করব গিঙ্কো আইডিতে। তো ভালোই আমরা প্লেন ডিনার আজকে অর্ডার করেছি যেহেতু আমরা টায়ার্ড খুব। যাই হোক, তো আজকের মতন এখানেই আমরা আমাদের ব্লগটাকে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট ডেতে। ওকে, গুড নাইট, সি ইউ, সবাইকে শুভরাত্রি।